গোলাপ জামুনগুলো দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসছে। তো চলো এগুলোকে এবার সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিই। মিষ্টি শিরার মধ্যে গোলাপ জামুনগুলো দেওয়ার পরে একদম দোকানে যেমন মিষ্টিগুলো থাকে না, ঠিক তেমনই লাগছে। তোমাদের একটা কেটে দেখাই এখানে, এই দেখো ভেতরটা দেখেছো কত সুন্দর। নর্মাল কিন্তু তোমরা গুঁড়ো দুধ বা ময়দা দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি বানাতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজ আমি যে গোলাপ জামুনটা বানাবো তার জন্য কোনো রকম ময়দা, সুজি বা কোনো গুঁড়ো দুধ প্রয়োজন হবে না। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে দোকানের মতো গোলাপ জামুন বানাবে সেটাই শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। গোলাপ জামুনের জন্য তো একটা ডো বানাতে হবে, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 প্যাকেট এই যে স্লাইস করা রুটি। আর এই রুটি দিয়েই কিন্তু আজকে আমি গোলাপ জামুনটা বানাবো, একদম সহজ পদ্ধতি, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই পাউরুটির মধ্যে দিয়ে দেবো শুধুমাত্র একটু লিকুইড দুধ। তোমরা চাইলে জল দিয়েও মাখাতে পারো, তবে দুধ দিয়ে মাখালে এর টেস্টটা অসাধারণ আসবে। এবারে হাত দিয়ে মাখিয়ে দেখবো আর প্রয়োজন হয় কিনা। দেখো একটু শক্ত শক্ত মনে হচ্ছে, সেই জন্য এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেবো। ব্যাস, তোমরা কিন্তু এই অবস্থাতে গোলাপ জামুনের শেপ দিয়ে নিতে পারো, তবে আমি এখন দেবো না, কারণ মিষ্টি শিরাটা তো আমার বানানো হয়নি, ওটা বানিয়ে নেব, তারপরে গোলাপ জামুনের শেপ দেবো। মিষ্টি শিরা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো চিনি। এবার এই চিনি শিরাটাকে ভালোভাবে জাল দিয়ে রেডি করে নেব। আর এই শিরাটা কিন্তু খুব ঘন হবে না, একদম পাতলাই রাখতে হবে। যতক্ষণ এখানে মিষ্টি শিরাটা রেডি হচ্ছে ততক্ষণে আমি গোলাপ জামুনের শেপটা দিয়ে নিই। ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত মতো হয়ে গেছে, এতে করে কোনো অসুবিধা নেই। এবার আমি মিষ্টির শেপ দেবো বলে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারো। এবার এই যে অল্প করে নিলাম, এটাকে 2 হাত দিয়ে গোল করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। কয়েকটা গোলাপ জামুনের শেপ দিয়েছি আর ওদিকে কিন্তু চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। চিনি শিরাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর হালকা চিটচিটে মতো ভাব এসছে। আমি বললাম না আগে যে এই শিরাটা কিন্তু একটু পাতলা থাকতে হবে, তো খুব হালকা, ঠান্ডা হলে বোঝা যাবে যে এটা কতটা হালকা চিটচিটে ভাব এসছে। তো চলো এটাকে আমি নামিয়ে রাখি। চিনি শিরাটা নামিয়ে নিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা আমি মিডিয়াম গরম করে নিলাম। এবার আমি গোলাপ জামুনগুলো ভেজে নেব। গোলাপ জামুনগুলো তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু 2 মিনিট মতো ভেজে নিয়েছি আর এটা কিন্তু প্রায় লো টু মিডিয়াম আঁচেই ভাজছি। এবার আমি সবগুলোকে উল্টে দেবো। নিচের দিকে যে পিঠটা ছিল সেটা কিন্তু হালকা কালার এসে গেছে। গোলাপ জামুনগুলো দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসছে। তো চলো এগুলোকে এবার সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিই। মিষ্টি শিরার মধ্যে গোলাপ জামুনগুলো দেওয়ার পরে একদম দোকানে যেমন মিষ্টিগুলো থাকে না, ঠিক তেমনই লাগছে। তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে বাকি যে গোলাপ জামুনগুলো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলোও ভেজে নেবো একইভাবে। ওদিকে ওগুলো ভাজা হতে থাকুক আর এদিকে যে গোলাপ জামুনগুলো আমি মিষ্টি শিরার মধ্যে রেখেছিলাম সেগুলোকে তুলে নেব, কারণ এগুলো দেখো অল্প সময়ের মধ্যে মিষ্টি শিরা খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে গেছে আর একদম নরম তুলতুলে। তোমাদের একটা কেটে দেখাই এখানে, এই দেখো, এই দেখো ভেতরটা দেখেছো কত সুন্দর। নর্মাল কিন্তু তোমরা গুঁড়ো দুধ বা ময়দা দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি বানাতে পারবে না, যতটা না এই স্লাইস রুটি দিয়ে মিষ্টিটা তৈরি হয়। গোলাপ জামুনগুলো একটা পাত্রে তুলে নিলাম। বাকিগুলোও দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এবার মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো। এই দেখো
সবগুলো গোলাপ জামুন দেখো একটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু মিষ্টি শিরা দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখো, দেখতে দোকানের গোলাপ জামুনের থেকে কোনো অংশে কম নয়। মাত্র এক প্যাকেট স্লাইস রুটিতে বেশ অনেকগুলোই গোলাপ জামুন হলো, আর কোনো রকম কিন্তু আলাদা করে অন্য কিছু দিতে হলো না, ব্যাটার রেডি করেই ভেজে নেওয়া। এত সহজ পদ্ধতিতে বাড়িতে যদি গোলাপ জামুন বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব প্রশংসা করবে। তোমাদের তো কেটে দেখিয়েছি কতটা ভেতরটা নরম আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো একটা খেয়ে তোমাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। মিষ্টিটা কিন্তু পুরো রসে টইটুম্বুর রয়েছে, আর এই দেখো একদম নরম তুলতুলে। তো চলো খেয়ে দেখি। এই মিষ্টির স্বাদটাও কিন্তু অন্যরকম। তো বন্ধুরা, তোমাদের হাতেও যদি কম সময় থাকে, আবার বাইরের জিনিস না খেয়ে বাড়িতে যাতে বানিয়ে দিতে পারো, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই এই গোলাপ জামুনটা বানিয়ে দেখতে পারো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।